ইসরায়েলের সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষিতে ইরান যুক্তরাষ্ট্রকে সরাসরি কড়া হুঁশিয়ারি দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বরাবর এক চিঠিতে জানান, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায় তাহলে তার দায় যুক্তরাষ্ট্রকেও নিতে হবে। তিনি বলেন, যদি ইসরায়েল কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নেয় তাহলে আমরা তীব্র প্রতিক্রিয়া জানাব। এই সায়নিস্ট শাসনের যে কোনো অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে আমরা নির্ভুল জবাব দেব। আরাকচি আরও জানান, পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে হুমকি অব্যাহত থাকলে প্রতিরোধমূলক বিশেষ ব্যবস্থা নেওয়া হতে পারে এবং এসব পদক্ষেপ আন্তর্জাতিক পারমাণবিক সংস্থাকে জানানো হবে। এই হুমকি পাল্টা হুমকির মধ্যেই আজ শুক্রবার রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনার পঞ্চম দফা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনা শুরুর আগেই পুরো অঞ্চল জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ডস এক পৃথক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি হামলা চালায় তবে তারা ধ্বংসাত্মক ও চূড়ান্ত জবাব পাবে। আইআরজিসি মুখপাত্র অলি মোহাম্মদ নাইনি বলেন, তারা যুদ্ধের ভয় দেখিয়ে আমাদের ভয় পাইয়ে দিতে চায়, কিন্তু তাদের হিসাব ভুল। উত্তেজনার পেছনে রয়েছে সম্প্রতি অ্যাক্সিওসকে দেওয়া দুইজন ইসরায়েলি কর্মকর্তার মন্তব্য, যেখানে তারা জানান, যদি ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ভেঙে পড়ে তাহলে ইসরায়েল খুব দ্রুত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার প্রস্তুতি নিতে পারে। যদি ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ভেঙে পড়ে তাহলে ইসরায়েল খুব দ্রুত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার প্রস্তুতি নিতে পারে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের দাবি অতিরিক্ত এবং অপমানজনক। তার এই মন্তব্যে নতুন করে কোনো চুক্তির সম্ভাবনাকে আরও দুর্বল করে তোলে বলে কূটনৈতিক মহল মনে করছে।